বলো আমাকে, তোমার সবাই কেমন আছে বলো। সবাই ক্যামেরা গ্রহণ করো। সবার ক্যামেরা অন। সবার ক্যামেরা অন। নাম রিনেম। বলো আজকে আমরা কি করব, বলো। আমরা পেপার আজকে আমরা ডে 6 করব। আমার মনে হয় আমাদের এর পরের ক্লাস থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে চলে যাব। এর পরের ক্লাস থেকে আমরা চলে যাব অর্গানিক কেমিস্ট্রিতে, বিকজ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমাদের আরম্ভ করতে হবে। আমরা অনেকগুলা পেপার 6 করলাম, পেপার 5 করলাম, 6টা বোধহয় হয়ে গেছে আমাদের। সো আমরা এখন কয়েকদিন পজ দিয়ে আমরা হচ্ছে আগে অর্গানিক কেমিস্ট্রি আমরা শেষ করে আসি। অর্গানিক কেমিস্ট্রি, বিকজ অনেক স্কুলে অর্গানিক কেমিস্ট্রি স্কুলে পরীক্ষায় আছে। অর্গানিক কেমিস্ট্রি শেষ করার পর আবার এদিকে আসবো আমরা। সানিডেল তোমাদের রেজাল্ট দিচ্ছে? জায়ান, সুরাইয়া, কিসের রেজাল্ট? তোমাদের কয়দিন আগে এক্সাম হলো? ও জি স্যার। কত পাইছে বলো? স্যার 50-তে 35 পাইছি, হাইয়েস্টই উঠছে 40। আচ্ছা, একটা মিনিট। Recording in progress. দেখো সবাই, সবাই তোমরা একটু বের করো। দেখো তো সবাই একটু, এটা পেজ নাম্বার কত দেখো সবাই একটু। দেখো সবাই একটু বের করো। অক্টোবর নভেম্বর 1553, কোশ্চেন নাম্বার 1। দেখো তো পেজ নাম্বার কত এটার। দাঁড়াও একটা মিনিট, কথা বলো। বলো এটা পেজ নাম্বার কত, জায়ান, রায়ান বলো।
3 পেজ নাম্বার 383 পেজ নাম্বার 383 সবাই বের করো পেজ নাম্বার 383 ওকে দেন দেখো 382 382 সবাই বের করো 382 ঠিক আছে নাওয়েদ নাওয়েদ নাসিফ নাওয়েদ নাসিফ নাওয়েদ নাসিফ নাওয়েদ নাসিফ মালিয়া মালিয়া ওয়াইস মালিয়া 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 অক্সফোর্ডের 82 মালিয়া যারা কিছু বলবা যারা যারা কিছু বলবা হাত তুলে আসো সরি স্যার ভুল করে তুলে সাবুস্তি 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 জি স্যার পড়ো একটু সবাই বের করো পেজ নাম্বার 382 পড়ো একটু স্যার এটা আমরা মনে হয় করেছিলাম এটা আমরা করেছি আমরা জি স্যার ওই যে সানি ডেলের মাই গড P5 এর এক্সামের আগে মনে হয় আমরা এটা ও করেছি মাই গড তাই তো না দেখো তো কোশ্চেন নাম্বার 2 করেছি হ্যাঁ কোশ্চেন নাম্বার 2 করেছি ইয়েস উই হ্যাভ ডান ইট আচ্ছা আমি তোমাকে দেখো সবাই তাহলে আমি আরেকটা ইয়ার দেই স্যার কোয়েশ্চেন নাম্বার 2 টা মনে হয় করি নাই ওই দিন শুধু করি নাই? জাস্ট শুধু নাম্বার 1 টা করিয়েছিলেন দুটো পেপার কোশ্চেন নাম্বার 2 করে নাই না স্যার কোশ্চেন নাম্বার 1 করেছিলাম জি ওকে সবাই কোশ্চেন নাম্বার 1 টা তাহলে বের করো তাহলে আমাদের সবাই আমরা দেখো বের করি কোশ্চেন নাম্বার 2 টা করি আমরা কোশ্চেন নাম্বার 2 টা করি আমরা দেখো তো কোশ্চেন নাম্বার 2 করেছিলে হয়তো একটু সবাই কোশ্চেন নাম্বার 2 টা পড়ো একটু সাবস্তি পড়ো একটু আগে আজকে 2 টা করি আগে ঠিক আছে সাবস্তি পড়ো একটু কোশ্চেন নাম্বার 2 টা করো বলো স্যার পেজ কত নাম্বার এটা পেজ কত সাবস্তি দেখো একটু স্যার 386 পেজ নাম্বার 386 করে ফেলো বলো একটু At 25 degrees centigrade, dinitrogen tetroxide N2O4 gas forms an equilibrium mixture with nitrogen dioxide NO2 gas. বলো আমাকে NO2O4 বল রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশন endothermic. এন্ড তাই বলো As N2O4 gas is colorless and NO2 gas is brown, the composition of an equilibrium mixture can be determined by its color. হ্যাঁ Write an expression. একটা মিনিট তাহলে N2O4 কালারলেস এটা হচ্ছে কালার এখানে সবাই কালারলেস এটা হচ্ছে ব্রাউন তা সাবস্তি বলো ইকুইলিব্রিয়াম ডান দিকে গেলে সলিউশন কালার কি হবে ব্রাউন Brown আর হবে. বাম দিকে গেলে ফেড হবে না Colorless. ফেড হবে তাই বলো In an experiment, quantities of N2O4 are left to reach an equilibrium which contains N2O4 and NO2. These are analyzed to determine the concentrations of N2O4 gas and NO2 gas that are present. The results are listed in the first two columns of the table. একটা মিনিট তাহলে রাইট অ্যান এক্সপেক্টেন্সি এটা মানে সব পারা কথা তাই না এটা সব পারা কথা প্রোডাক্ট সামনে 2 আছে বলে স্কয়ার by reactant it must be concentration of product 2 থাকে যেহেতু স্কয়ার আছে 2 concentration of product by concentration of reactant right then so এটা আমরা কেসি ভ্যালু পেয়ে আমাদের এক্সপ্রেশন দিস ইজ দ্য নট কেসি ভ্যালু এক্সপ্রেশন নেক্সট বলো Complete the third column of the table to give the value of NO2 gaseous whole square. For each of the results of the experiment, values should be given in 3 significant figures. বলো আমাকে দেখো N2O4 গ্যাস এটা মোল দেওয়া মোল পার ডিঙ্ক দেওয়া আছে NO2 দেওয়া আছে তাহলে এইটা আমরা কিভাবে পেলাম বলো আমাকে
সবাইকে বুঝতে পারছো এটা আমি কিভাবে পেলাম? বলো আমাকে কেমনে পেয়েছি, বলো আমাকে কিভাবে পেয়েছি, বলো আমাকে। Through এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই যেটা মানে আমরা এক্সপ্রেশনটা যেটা লিখেছি ওটা হ্যাঁ, দিয়ে। তাহলে এইটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে কত আসছে, তাই না? এটা NO2 গ্রাম, এটা হচ্ছে মোল পার ডিঙ্কু দেওয়া আছে, NO2 স্কোয়ার করলে কত হয়। দেখো তো প্রথমটা ঠিক আছে, দেখো সব প্রথম ঠিক আছে। দেখো বলছে 3 সিগনিফিকেন্ট ফিগার্স বলছে। সো আমাদের সবসময় 3 সিগনিফিকেন্ট, এটা না বললেও আমি 3 সিগনিফিকেন্ট ফিগারই করতাম, বিকজ এখানে তোমার সবগুলো 3 সিগনিফিকেন্ট ফিগার, 3 সিগনিফিকেন্ট ফিগার, সবগুলো 3 সিগনিফিকেন্ট ফিগার। লিখে লিখে ফেলো, লিখে ফেলো সবাই, লিখে ফেলো, জি স্যার, প্রথমটা ঠিক আছে। লিখে ফেলো সবাই, একটা লিখে ফেলো সম্পূর্ণ। আনসারটা অবশ্যই 3 সিগনিফিকেন্ট ফিগারই হবে। So third line একটা 413 হবে। আবার বলো কোনটা? Third line 4 4 কি হবে? 4 13 আচ্ছা সরি 4 1 3 413, রাইট? কমপ্লিট? ডান জি সবার? স্যার। দেন সাপোজ বলো আমাকে এবার। The value of the equilibrium constant for N2O4 gaseous equilibrated to 2NO2 gaseous can be calculated from a graph of N2O4 against NO2 whole square. হ্যাঁ, use the Use the grid on page 7 to plot this graph and draw a line of best fit through the plotted points. ওকে ফাইন। দেখো সবাই, সো দিস ইজ দ্য গ্রাফ, তাই না? দেখো সবাই, সো এখানে দেওয়া আছে N2NO2 স্কোয়ার, এই ভ্যালুগুলো দেওয়া আছে। আবার N2O4 দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে। আমি এবার এই ভ্যালুগুলো দেখে আমি গ্রাফটা বসাবো। সবাই গ্রাফটা বসা ফেলো সবাই। আর দেখো গ্রাফের পর্দা কি বলছে বলো, দেখো কি বলছে বলো, বলছে ড্র প্লট, আচ্ছা ড্র এ লাইন অফ বেস্ট ফিট থ্রু আউট দ্য প্লট পয়েন্টস। দ্য লাইন অফ বেস্ট ফিট ড্র করে ফেলো সবাই, কুইক করে ফেলো সবাই, সবাই প্লট ড্র করে ফেলো, সবাই প্লট ড্র করে ফেলো, কুইক করে ফেলবা। পয়েন্টগুলো হলো আমাকে বলবা স্যার হয়ে গেছে।
পয়েন্টগুলো হলে বলবা স্যার হয়ে গেছে। কমপ্লিট লেখা হয়েছে, ছোট করা হচ্ছে আবার গ্রাফটা। নো স্যার। গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, গ্রাফ ঠিক মতো ড্র করতে হবে, গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, গ্রাফ কোনোভাবেই যেন ভুল না হয়। লাইন অফ, যেহেতু দেখো সবাই, যেহেতু বলছে লাইন অফ বেস ফিট, যেহেতু বলছে লাইন অফ বেস ফিট, তুমি দেখো উপরে দুইটা পয়েন্ট মিলে নাই, দেখো নিচেও দুইটা পয়েন্ট মিলে নাই, এই থ্রু আউট দ্য পয়েন্ট ড্র করতে হবে, ঠিক আছে? নিচে দুইটা পয়েন্ট বাদ দাও, উপরে দুটো পয়েন্ট বাদ দাও, দিয়ে লাইন অফ বেস ফিট। উপরে যে কয়টা অ্যানোমালাস পয়েন্ট থাকবে নিচে সেম করে অ্যানোমালাস পয়েন্ট থাকবে, এটা লাইন অফ বেস ফিট, ঠিক আছে? উপরে যে কয়টা লাইন অফ বেস ফিট থাকবে নিচে সেম করে লাইন অফ বেস ফিট থাকবে, ওটা হচ্ছে আমাদের হচ্ছে যে কয়টা অ্যানোমালাস পয়েন্ট থাকবে নিচে একই কয়টা অ্যানোমালাস পয়েন্ট থাকবে, লাইন অফ বেস ফিট। স্যার আমরা কোন পেজ নাম্বারের কাজ করছি আরেকবার বলবেন? এটা পেজ নাম্বার কত, একটু পেজ নাম্বার কত এটার? 386. 386, পেজ নাম্বার হচ্ছে 386। So anomalous point কি সার্কেল করতে না বললেও সার্কেল করবো? না 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 না, না বলে করবা না। আমি তো জাস্ট আমি করেছি তোমাকে বোঝানোর জন্য যে উপরে দুইটা নিচে দুইটা, বাট তুমি না বলে সাইকেল করবে না, না বললে সাইকেল করবা, না বললে সাইকেল করবো না আমরা, ঠিক আছে? জি। হয়ে গেছে বলবা, হয়ে গেছে, ড্র করা হয়ে গেছে। হয়ে গেছে।
স্যার আমাকে ওই টেবিলটা আরেকবার দেখানো যাবে? কোনটা, এই টেবিলটা? জি স্যার। স্ন্যাপশট। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা দেন, এবার দেখো সবাইকে ড্র করা হয়েছে টেবিলটা, এই নাম্বারটা একটু দেখান। এই নাম্বারটা, এটা এই যে হ্যাঁ স্যার। আমার সবাইকে ড্র করা হয়েছে। আমি নেক্সটে যাবো, নেক্সট পেজে যাবো। সাবস্তি তোমার কি হয়েছে? জি স্যার। সাবস্তি এবার তুমি আসো, এবার 2 তে আসো। আচ্ছা বলো আমাকে, তুমি কি ড্র করলা? N2O4 আর NO2 স্কোয়ার, N2O4 আর NO2 স্কোয়ার, তাই না? আমরা করলাম N2O4 আর NO2 স্কোয়ারের গ্রাফ ড্র করলাম, মানে আমি এই গ্রাফ থেকে কেসি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই না? দেন সাবস্তি এবার বলো আমাকে কি বলতে বলো। Choose two suitable sets of values from your graph and use them to calculate a value for the equilibrium constant Kc. Give your answer to 3 significant figures and give its units. Coordinates এবার of 2 points used. আচ্ছা আচ্ছা দেখো, বলছে টু চুজ টু সুইটেবল সেটস, টু সুইটেবল সেটস। যখন সুইটেবল বলছে তখন আমি কি বলেছিলাম বলো? যখন আমরা বলছে টু আচ্ছা ভ্যালু ফ্রম ইউর গ্রাফ অ্যান্ড, দেখো এখন বলো আমাকে, এই যে আমরা স্লোপটা ড্র করবো, বলো বলো এর নিয়ম কি বলো? আমি দেবো কোন কোন পয়েন্টটা মিট করছে, তুমি দেখো এ পয়েন্টটা মিট করেছে, আর আমি বলবো এ পয়েন্টটা মিট করেছে। এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা স্লোপটা ড্র করব, যেন রেজাল্টটা অ্যাকুরেট আসে এবং অবশ্যই যেন 50%, মোর দেন 50% হয়। সঙ্গে মনে আছে সবার? আমি এই পয়েন্টটা নিব না, এই পয়েন্টটা তো মিট করে নাই, আমি এই পয়েন্টটা নিব না, এটা মিট করে না, আমি এই পয়েন্টটা নিব না, মিট করে নাই, মিট করে নাই। বাট যে দুইটা পয়েন্ট নিব এটা অবশ্যই 50%-এর বেশি হবে, রাইট? দিয়ে আমি স্লোপ ড্র করবো, করে ফেলো। এবং এটা এটা আমার ক্ষেত্রে আসছে, কিন্তু তোমার ক্ষেত্রে এটা নাও হতে পারে, তোমারটা অন্যটা মিট করতে পারে। বাট তুমি দুইটা পয়েন্ট নিবে, বলতে সুইটেবল, টু সুইটেবল পয়েন্ট। এই তাহলে দুইটা সুইটেবল পয়েন্ট কি? অবশ্যই এমন দুইটা পয়েন্ট যে দুইটা পয়েন্ট দুই সাইডে আছে, যে দুইটা পয়েন্ট দুই সাইডে, এবং এটা অবশ্যই এবং 50%-এর বেশি ডিস্টেন্সে আছে, এবং এটা গ্রাফের উপর দিয়ে গেছে সেই দুটা পয়েন্ট। তো তুমি করে ফেলো, এবং তুমি এখানে করার পর দেখো y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 করে দেখো তোমার কত আসবে। কোঅর্ডিনেটগুলো লেখো তোমরা। করার পর বলো আমাকে, কেসি ভ্যালু কত পাচ্ছ বলো আমাকে একটু। এত পাচ্ছি বলো আমাকে, 1/1 বলো আমাকে। y2 বাই y1 x2 বাই y1 করে তুমি কেসি ভ্যালু বের করো। আগে কোঅর্ডিনেটগুলো লেখো। রায়ান, আজকে ম্যানচেস্টার খেলা আছে কটার সময়? 7টার সময় আছে না? কার সাথে ম্যাচ আজকে? আচ্ছা আচ্ছা, দাঁড়া আমার মোবাইলে গোল অ্যাপসটা আছে। স্যার সিটির তো আই গেস আজকে ম্যাচ নাই। হ্যাঁ আজকে আজকে ম্যাচ নাই আই গেস সিটির। না, ম্যাচ ইউনাইটেডের। আচ্ছা কালকে। হ্যাঁ, ম্যান ইউ ফেস ওয়েস্ট হ্যাম আজকে। নয়টার সময়, 7টায়। পাইছো বলো, ভ্যালু কত আছে বলো, কত আছে বলো। স্যার 0.0059 আসে। আচ্ছা এটা এটা আমি এক টনে পেলাম। কত বলছো বলো? আমারও এটাই এসেছে। 0.0059 কিন্তু ভ্যালু হলো না, কারণ তুমি -1 করে দিবে, আমি -1 দিব। কেন বলো? ইট ইজ নট
three significant figures. 590. এটা তোমার 590. It is the right answer. 590 is the right answer because এটা তোমার 3, এটা অবশ্যই 3SF এ আসতে হবে আনসারটা। বলো অন্যরা বলো আমাকে কত আসে বলো, এরকমই আসে কথা আর কি। 0.00587. 0.00587 ফাইন, ঠিক আছে। আর বলো আমার কত আসছে বলো আমার একটু, সবাইকে বুঝতে পারতেছো কিভাবে করতে হয়? আমি ফর্মুলা দিয়ে দিয়েছি, কোঅর্ডিনেট গুলো বসাবা, তারপর x2 মাইনাস x1 ডিভাইড বাই y2 মাইনাস y1, x2 মাইনাস y1 x1 করলে x আমার কেসি ভ্যালু চলে আসছে। আর একজন বলো আমার কত আসছে বলো। 0.005 ও সেম 590। আরেকটা ভ্যালু বলো আমাকে একটু। আরেকজন বলো আরেকটা ভ্যালু বলো আমাকে। Sir, 0.005900. 0.00590। আচ্ছা ফাইন, আমার এইটাই আমার রেঞ্জ, এটাই আমার স্যার রেঞ্জ। 0.00590 আসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই আমাদেরটা ঠিক আছে, তোমার ভ্যালু ঠিক আছে, তাহলে তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, ভ্যালু ঠিক আছে। আর ইউনিট হবে কি হবে বলো, ইউনিট হবে মোল পার ডিএম কিউব। আচ্ছা ইউনিটস কেন মোল পার ডিএম কিউব হলো? ইউনিট দেখো কেন আমাদের মোল পার ডিএম কিউব হলো, ইউনিট মোল পার ডিএম কিউব হওয়ার দেখো কারণটা কি, দেখো সবাই ইউনিট মোল পার ডিএম কিউব হওয়ার কারণ তুমি দেখো উপরে আছে 2টা মোল পার ডিএম কিউব, উপরে আছে 2টা সো স্কোয়ার, আর নিচে মোল পার ডিএম কিউব একটা, তাহলে 2টার সাথে একটা ক্যান্সেল আউট, কি হয়ে গেল বলো, মোল পার ডিএম কিউব, রাইট? সবাই আমরা বুঝতে পারলাম? ডান সবার কমপ্লিট? নেক্সট। Sir, একটু নিচে যাবেন প্লিজ। সো এটা ইউনিট কি হয় বলো, মোল পার ডিএম কিউব, রাইট? আচ্ছা এবার নাম্বার ডি বলো আমাকে। Identify the result which is most anomalous and suggest a reason other than a calculation error why this may have occurred. দেখো এখানে কিন্তু তোমাকে সার্কেলও করতে পারো নাই, এখানে তোমাকে সার্কেল করতে বলে নাই, অন্য সময় বলে যে সার্কেল করো মোস্ট অ্যানোমালাস পয়েন্ট, বলছে আইডেন্টিফাই দ্য রেজাল্টস হুইচ ইজ মোস্ট অ্যানোমালাস অ্যান্ড এ রিজন আদার দেন এ ক্যালকুলেশন এরর ওয়াই দিস মে অকার, কেন এরকম হয়েছে। তাহলে কোন পয়েন্টটা মোস্ট অ্যানোমালাস পয়েন্ট, তুমি দেখো কোন পয়েন্টটা, দেখো মোস্ট অ্যানোমালাস পয়েন্ট, দেখো সবাই তবে 4টা পয়েন্ট আমরা অ্যানোমালাস পেয়েছি, 1টা 2টা 3, এটা আমার গ্রাফে আর কি, এটা আমার গ্রাফ, আমি যে গ্রাফ ড্র করেছি তার মধ্যে আমি বলতে পারি, দেখো অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি, দেখো সবাই আমরা এইটা হচ্ছে আমার সবচেয়ে মোস্ট অ্যানোমালাস পয়েন্ট। এখন এটা আমাকে তো সার্কেল করতে পারে না, মার্ক করতে পারে না, আমি কি বলবো, আমি বলবো the point where concentration of N2O4 is 0.03, এই যে এইটা হচ্ছে মোস্ট অ্যানোমালাস পয়েন্ট, এইটা হচ্ছে মোস্ট অ্যানোমালাস পয়েন্ট। কোন পয়েন্টটা বলো, the point at which the concentration of N2O4 is 0.3, এই যে পয়েন্ট অফ কনসেন্ট্রেশন অফ N2O4 at 0. এটা আমার হয়েছে, তোমার এটা নাও হতে পারে, তোমার অন্য পয়েন্টে আসতে পারে, তুমি যদি বেস ফিট লাইন গ্রাফটা অন্যভাবে ড্র করো তাহলে অন্য ক্রমে আসতে পারে, বাট তুমি যদি আমাকে ফলো করে আমার মতো ড্র করো তাহলে এটাই আসবে, তোমার এটা আসার মতো করার, ঠিক আছে? বাট তোমার যেটা আসবে সেটা তুমি লিখবা, তোমার গ্রাফে যেটা আসবে তুমি সেটা তুমি লিখবা। এখন বলো আমাকে, সবার গ্রাফে সেম আসার কথা না, কারণ ডেটা তো দেওয়া ওদের কাছ থেকে। না না বেস ফিট লাইন ড্র করার সময় কেউ, আমি যে বেস ফিট লাইন ড্র করেছি আমি দিয়েছি উপরের 2টা পয়েন্ট টাচ করি না, নিচে 2টা পয়েন্ট টাচ করি না, এটা সেম নাও আসতে পারে, ঠিক আছে? স্যার বলো। স্যার এখানে তো 4টা অ্যানোমালাস পয়েন্ট আছে, তো আমরা এইটাই কেন নিলাম? এটা মোস্ট অ্যানোমালাস পয়েন্ট, এটা সবচেয়ে এটা স্ট্রেট লাইনের সাথে বেশি ডিভিয়েট করেছে,
স্ট্রেট লাইন যেটা আছে, সেটা সবচেয়ে বেশি ডিভিয়েট করেছে। এই যে স্ট্রেট লাইনটা আমরা ড্র করেছি, সবচেয়ে বেশি ডিভিয়েট করেছে এটা, সবচেয়ে বেশি ডিভিয়েট করেছে এটা। আচ্ছা স্যার। আচ্ছা, দেন বলছে এটা অ্যানোমালাস পয়েন্ট কেন হয়েছে। দেখো এটা অ্যানোমালাস পয়েন্ট, দেখো কেন হয়েছে। দেখো তোমরা, আমরা যদি এটা অ্যানোমালাস দেখো পয়েন্ট দেখি, দেখো তোমরা এইটা হচ্ছে 0.03-তে, দেখো 0.03-তে এইটা এখানে হওয়ার কথা ছিল, বা এটা এখানে হওয়ার কথা ছিল, এটা এখানে হওয়ার কথা ছিল, এইটা এখানে না হয়ে একটু কম হয়েছে। দেখো 0.01 থেকে আমরা আরো বেশি হওয়ার কথা ছিল। বলো N2O4টা কি, দেখো N2O4টা কি বলো, N2O4টা কি বলো, রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট বলো। রিঅ্যাক্ট্যান্ট। এটা N2O4টা রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তাহলে তুমি দেখো N2O4টা রিঅ্যাক্ট্যান্ট, তুমি দেখো এই রিঅ্যাক্ট্যান্টের ভ্যালুটা দেখো আমরা যেটা পেয়েছি, দেখো অ্যানোমালাস পয়েন্ট যেটা পেয়েছি, দেখো আমরা এটা আমাদের হওয়ার কথা ছিল এখানে, আমরা পেয়েছি এখানে। তার মানে তুমি দেখো কি বলো, ইকুইলিব্রিয়াম ডাজ নট রিচ প্রপারলি, এখানে ইকুইলিব্রিয়ামটা ঠিকমতো প্রপারলি রিচ করে নাই। আমরা তার আগেই আমরা ভ্যালুটা নিয়ে নিয়েছি, ইকুইলিব্রিয়ামটা রিচ করার আগেই আমরা যখন কেপি কেসি ভ্যালুটা কখন নেই, যখন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, মানে যখন ইকুইলিব্রিয়াম রিচ করে তার আগেই আমরা নিয়ে নিই। এটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন। যখনই আমাদের কোনো একটা কেপি বা কেসি দিয়ে আসবে, কেপি বা কেসি দিয়ে একটা আসবে, কেন এটা অ্যানোমালাস পয়েন্ট হয়েছে, আমার অ্যান্সারটা সবসময় আমরা এটাই লিখি, ইকুইলিব্রিয়াম ডাজ নট রিচ প্রপারলি, ইকুইলিব্রিয়ামটা রিচ করে নাই, তার আগে ধরে নিয়েছে। আসলে এখানে ইকুইলিব্রিয়ামটা কখন রিচ করেছে এটা বের করা খুবই টাফ। আমরা ধরে নিই এই রিয়াকশনটা আধা ঘন্টা পর ইকুইলিব্রিয়াম রিচ করেছে, আমরা এইভাবে করি আমরা, বাট এখানে ইনফ্যাক্ট বোঝাটা খুব আমাদের খুব টাফ। সো আমরা ধরে নিই আধা ঘন্টা পর রিয়াকশনের ইকুইলিব্রিয়াম রিচ করে ফেলেছে। সো আমরা সবসময় কেপি এবং কেসি ক্ষেত্রে আমরা এটাই অ্যানোমালাস পয়েন্ট হয়, ইকুইলিব্রিয়াম রিচ করে নাই। দেন বলো আমাকে। On your graph, draw a line that would be obtained if the temperature of the equilibrium mixture was raised. Explain the position of the line drawn in 1. বলো আমাকে ড্র এ লাইন অর গ্রাফ। আচ্ছা, তাহলে আমাকে কি হয় বলো আমাকে। তাহলে দেখো আমাকে আমাদের এই বলছে অ্যাট টেম্পারেচার বাড়াইছো, তাহলে বলো আমাকে টেম্পারেচার বাড়লে রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন বলো। Endothermic. এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিয়াকশনে যদি আমি বাড়াই তাহলে কেপি কেসি ভ্যালু কি হবে বলো, বাড়বে। Increase করবে। তাহলে বলো গ্রাফটা কেমন হবে বলো, উপরে এন্ড এনও বাই, তাহলে গ্রাফটা কি হবে বলো, এনও বাই এটা প্রোডাক্ট বাই কি হবে বলো, গ্রাফটা কি হবে বলো, আইটি স্টিপার হবে না, আইটি স্টিপার হবে না গ্রাফটা, সবাই বুঝতে পারছো সবাই, গ্রাফটা আইটু স্টিপার হবে, ঠিক আছে। বিকজ যেহেতু রিয়াকশনটা এন্ডোথার্মিক মানে তুমি যখন টেম্পারেচার বাড়ালা কেপি কেসি ভ্যালুটা বাড়বে, আর কেপি কেসি ভ্যালুটা বাড়লে এটা আমাকে আরো এটা স্টিপার হবে গ্রাফটা, তাই না। যেহেতু দেখো এই যে এন প্রোডাক্ট দেখো এইটা বাই আমাদের কেপি কেসি ভ্যালু হচ্ছে এইটা বাই এইটা, কেসি ভ্যালু কি বলো, কেসি ভ্যালু হচ্ছে NO2 স্কোয়ার বাই N2O4। সো কেসি ভ্যালুটা আরো বাড়বে, রাইট সবাই আমরা বুঝতে পারলাম। এন্ডোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার বাড়ালে কেপি কেসি ভ্যালু বাড়বে। আর কিভাবে বুঝবো, আমার এটাকে আরো স্টিপার করতে হবে, গ্রাফটা স্ট্রেট লাইনে হবে বা আইটু স্টিপার হবে। কি বলতে বলো, এক্সপ্লেন কেন তুমি এটা করলা, এই কাজ তুমি কেন করলা, কেন তুমি বাড়লা, বিকজ দ্য রিয়াকশন ইজ কি বলো এন্ডোথার্মিক। দেন বলো What effect, if any, would be the sir. higher? হ্যাঁ বলো স্যার অন্য গ্রাফটাও কি অরিজিন থেকে শুরু হবে? হ্যাঁ অরিজিন থেকে শুরু হবে। নেক্সট বলো। স্যার আমাদের বেস ফিট লাইন যদি কোনোভাবে অরিজিন থেকে না শুরু হয় তাহলে কি আমরা ট্রাই করবো অরিজিন থেকে বের করার একটা? না 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 না, জোর করে আনবা না। ওকে স্যার। নেক্সট বলো। What বলো। effect, if any, would the higher temperature have on the value of Kc? বলো what effect if any would the higher temperature have on the value, কি বলো, the value of Kc will be কি বলো higher, reaction atomic reaction।
নেক্সট 4 বলো। How would your value from the for the equilibrium constant change if the pressure applied to the equilibrium mixture was increased? ওকে, প্রেসার বাড়লে কেপিকেসি ভ্যালু কি হয় বলো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট No মানে change. কেপিকেসি ভ্যালু। কেপিকেসি ভ্যালু অনলি অ্যাফেক্টেড বাই চেঞ্জ ইন টেম্পারেচার, তো প্রেসার বাড়লে কোনো কিছু হবে না, নো চেঞ্জ। কেপি অ্যান্ড কেসি ভ্যালু ইজ অনলি অ্যাফেক্টেড বাই চেঞ্জ ইন টেম্পারেচার, শুধু টেম্পারেচার চেঞ্জ হয়, নো চেঞ্জ, রাইট? নেক্সট বলো আমাকে। স্যার এই সমস্ত কনসেপ্ট কি আমাদের এএস এর থেকে না? এএস এ থেকে, হ্যাঁ এএস এর পুরোটা লাগবে। দেন বলো। In the experiments, the results have been obtained by starting with the pure N2O4 gaseous form and then letting the equilibrium with NO2 gaseous form. Calculate the starting concentration of pure N2O4 gaseous that would be required to produce the mixture of 0.9 mole per dm cube of N2O4 and 0.0729 mole per dm cube of NO2 once equilibrium had been established. দেখো বলছে একটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আমরা এএস এ পড়ে আসছি, একটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম এভাবে সলভ করতে হয়। প্রথমে একটা ইকুয়েশন লিখতে হয়, প্রথমে একটা ব্যালেন্স ইকুয়েশন লিখতে হয়, ইনিশিয়াল মোল লিখতে হয়, ইকুইলিব্রিয়াম মোল লিখতে হয়। আমরা এএস এটা পড়ে আসছি, একটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম কিভাবে সলভ করতে হয় ডাইরেক্টলি সলভ করা যায় না। প্রথমে একটা ব্যালেন্স ইকুয়েশন লিখি, তারপর ইনিশিয়াল মোল কি হবে, তারপরে আমরা ইকুইলিব্রিয়াম মোল কি হবে। এখানে আমাদের ইকুইলিব্রিয়াম মোল দেওয়া আছে, N2O4 হচ্ছে 0.900, 0.900, আর এটা হচ্ছে NO2 হচ্ছে এত, এটা হচ্ছে NO2 হচ্ছে 0.79। তাহলে বলছে এবার তোমাকে কোশ্চেন করছে কি, তোমাকে কোশ্চেন করছে ক্যালকুলেট দ্য স্টার্টিং কনসেন্ট্রেশন অফ পিওর N2O4, এইটা কত হবে বলো আমাকে, এইটা কত হবে? এইটা ভেঙেই না এটা হয়েছে, তাই না? এইটা ডিকম্পোজ করে এইটা হয়েছে, সবাই বুঝতে পারছো? তাহলে এখানে কত হবে? দেখো ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে কত আছে, 0.900 ইকুইলিব্রিয়ামে আছে, প্লাস ইকুইলিব্রিয়ামে 0.900 আছে, আর এখানে তো 0.792 ভেঙে গেছে, তাহলে 0.792, সরি 729, এটা 1:2 ডিভাইড বাই 2 হবে, জিরো কোথায় বলো? পয়েন্ট 0729 না? 0.0, হ্যাঁ 0.70, (0.0729), রাইট সবাই? যোগ করলে কত হয় দেখো, যোগ করলে হয় আমাদের, যোগ করলে আমাদের এত হয়। স্যার শুধু 0.936 হবে। 0.936, 936 হ্যাঁ এখানে হবে 0, এটা হবে না, 0.936। সকালে বুঝতে পারলাম, এটা ছিল ইনিশিয়াল, এখান থেকে এত ভেঙে গেছে, ভেঙে গিয়ে ইকুইলিব্রিয়ামে এত আসছে, কারণ আমার রিঅ্যাক্টেন্ট থেকেই তো প্রোডাক্ট তৈরি হবে, রিঅ্যাক্টেন্টটা কমবে প্রোডাক্টটা বাড়বে, তাহলে রিঅ্যাক্টেন্ট কত ছিল? বলছে পিওর, পিওর N2O4 মানে এটা 0, পিওর বলছে, পিওর, পিওর মানে এখানে কি ছিল না, সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? এখানে ডিভাইড বাই 2 হইছে কজ হচ্ছে গিয়ে 1:2 মোলার 1:2 মোল রেশিও 1:2। ডান সবার? নেক্সট তোমরা দেখো, সব কমপ্লিট? আচ্ছা দেন দেখো সবাই চলে আসে সবাই, এবার দেখো সবাই আমরা দেন সবাই দেখো, যেহেতু আমরা কোশ্চেন নাম্বার 1, যেহেতু আমরা দেখো কোশ্চেন নাম্বার 1 দেখো করেছি আমরা, দেখো যেহেতু আমরা কোশ্চেন নাম্বার 1 দেখো সলভ করেছি,
দেখো চলে আসি আমরা আরেকটা, দেখো চলে আসি, দেখো আমরা আরেকটা দেখো, দেখো আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই সবাই ইয়ারটা বের করো, সবাই একটু দেখো তো এটা পেজ নাম্বার কত? অক্টোবর নভেম্বর 14 ভেরিয়েন্ট 52। দেখো তো এটা পেজ নাম্বার কত? Page number 418. কত? 418. 418। সবাই বের করো 418। আসলে এটাতে এত এত এটাতে একটু তোমার একটু মানে কি রাফ ওয়ার্ক পাবা, বিকজ এটা আমি ভুল করে আমি জানতাম না এটা করাবো আজকে, ওটা তো একটা করাই ফেলছি। সো একটু রাফ ওয়ার্ক থাকবে এর মধ্যে। দেখো এবার দেখো নাফি 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 ওয়াইস নাফি 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 ফারান পরের একটু স্যার একটা মিনিট স্যার, পেজ নাম্বারটা বলছি। পেজ নাম্বার 418, পেজ নাম্বার 418, পেজ নাম্বার বের করো 418। A solder is an alloy of একটা metals. মিনিট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কারণে ইম্পর্টেন্ট, পেপার 5-এ 2007 সালের প্রথম পেপার 5 আসে। 2007 সালের আগে পেপার 5 ছিল না। তো যত ধরনের টাইপ অফ কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা একবারই আসছে, এই টাইপটা। অন্য টাইপটা অনেকবার আসে। তাহলে স্যার আমরা ধরে নিতে পারি না আমাদের এখানে আসবে না এটা? আসবে না, এই টাইপটা একবারই আসছে। মানে কি, এটা ইম্পর্টেন্ট, এই টাইপটা আসে না কখনো, একবারই আসছে। অন্যগুলা একই ধরনের কোশ্চেন অনেকবার আসবে, এটা আসে নাই। সো এটা ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? আমি যদি এক্সামিন হয় তাহলে খুঁজবো তাহলে এই টাইপের কোশ্চেন কোথায় আছে, যে কোশ্চেনটা কখনো করাই নাই ওটা দেওয়ার চেষ্টা করবো। সো বলো ফান, বলো। A solder is an alloy of metals which is used to join other metal pieces together. আচ্ছা, আমরা 16 জানি আমি, যে ওয়েল্ডিং করার জন্য যেটা দেয়, ওয়েল্ডিং করার জন্য দেয় সেটা নাম শোল্ডার। এর মধ্যে কেন ইউজ করি? টু জয়েন আদার মেটাল পিসেস টুগেদার, তাই বলো। Especially solder can be used to join together pieces of aluminum which is made from a mixture of mass of 65% zinc, 20% aluminum and 15% copper. দেখো তাহলে দেওয়া আছে, শোল্ডারের মধ্যে আছে 65% জিঙ্ক, 20% অ্যালুমিনিয়াম আর 15% কপার। দেন বলো। You are to plan an experimental procedure to confirm the composition of a powdered sample of the solder by adding reagents and then extracting from the mixture each of the following sequences. Number 1, the copper metal. Number 2, aluminum as aluminum hydroxide. Number 3, zinc as zinc hydroxide. দেখো এই তিনটা মেটাল আছে, এই তিনটা মেটালের মধ্যে প্রথমে তোমাকে কপার মেটালটা বের করে নিয়ে আসতে হবে। এরপর আমি অ্যালুমিনিয়ামকে বের করে আনবো অ্যাজ এন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আমরা জিঙ্ককে বের করে আনবো অ্যাজ জিঙ্ক হাইড্রোক্সাইড। হাউ, কিভাবে সম্ভব এটা? দেখো তুমি, শোল্ডার মানে তিনটা মেটাল, কপার, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। এই তিনটা মেটালের সাথে আমি সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করাবো। বলো আমাকে, সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করালে বলো কোন মেটালটা রিঅ্যাক্ট করবে না? বলো আমাকে। কপার। কপার, এটা লেস রিঅ্যাক্টিভ, কপার তো রিঅ্যাক্ট করবে না। কিন্তু অ্যালুমিনিয়াম হয়ে যাবে অ্যালুমিনিয়াম আয়ন, মানে অ্যালুমিনিয়াম সালফেট। জিঙ্ক হয়ে যাবে জিঙ্ক আয়ন, মানে জিঙ্ক সালফেট। এটার সাথে দেখো এই অ্যালুমিনিয়াম আয়ন এবং জিঙ্ক আয়নের মধ্যে আমরা অ্যাড করব সোডিয়াম হাইড্রোক্সাইড। বলো সোডিয়াম হাইড্রোক্সাইড করলে কি হয় বলো? আমরা অ্যাড করব এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে, না এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করবো আমরা, এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া। এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করবো, দেখো এক্সেস আমরা অ্যাড করবো এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া। সবাই কি মনে আছে? এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করলে জিঙ্ক হাইড্রোক্সাইড হয়ে যাওয়ার পর এটা সলিবল হয়ে যাবে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হওয়ার পর কি হয় বলো? সব মনে আছে? ইনসলিবল হয়ে যাবে, ইনসলিবল। এটা সলিবল হবে না। সবাই মনে আছে আমরা একটা ও লেভেল এবং এ লেভেলে টেস্ট ফর আয়ন্স পড়ে আসছিলাম? তাহলে কপার, তখন তো একটা ডেটার
টেবিল ছিল, এবার কি পাবো এটা? না, এটা তুমি যে এএস এ পড়ে আসছো ওই ডেটা, এটা না, এটাতে পাবা না তুমি, ওইভাবে পড়ে লাগবে তোমার, ঠিক আছে? এটা মুখস্থ মুখস্থ রাখতে হবে এবার। হ্যাঁ। ওকে স্যার। তাহলে এই তিনটা মেটালকে আমি প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাবো, কপার রিয়াকশন করবে না, সো কপারটা আমার আগেই আলাদা হয়ে যাবে, কপারটা আমার আগেই আলাদা হয়ে যাবে। দেন অ্যালুমিনিয়াম তো ইনসলুবল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তো ইনসলুবল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো ইনসলিবল, যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ইনসলিবল, সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে প্রেসিপিটেট আকারে পড়ে থাকবে, সো এটাও আলাদা হয়ে যাবে, ইনসলিবল। লাস্টে আমি এই জিঙ্কটাকে পাবো, আমার লাস্টে পাবো 3 নম্বরে পাবো। তাহলে সিকোয়েন্স বলো, ফার্স্টে কি পাবো ফারহান? স্যার ফার্স্টে তো কপার পেয়ে যাবো, কারণ ওটা তারপরে এটা রিয়াকশন রিয়াক্টই করবে না। নাম্বার আর 3 কি পাবো? নাম্বার 2 তে আমরা ইনসলিবল অ্যালুমিনিয়াম পাবো, এন্ড নাম্বার অ্যালুমিনিয়ামটা তো ইনসলিবল, ওটা প্রেসিপিটেট পড়ে থাকবে, ওটা পেয়ে যাবো আমরা। ফিল্টার পেপার দিয়ে করে পারবো। হ্যাঁ। আর তারপর হচ্ছে লাস্টে জিঙ্ক পাবো, জিঙ্ক এটা ডিস্টিল করতে, ইভাপোরেট করে ইয়ে করতে হবে। নো, এবার তুমি দেখো, তুমি যখন অ্যালুমিনিয়ামকে সরায় ফেলবা, তুমি যখন অ্যালুমিনিয়ামকে প্রেসিপিটেট করে সরায় ফেলবা, বলো আমাকে এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলে সলিবল হয়। এরপর তুমি যখন এর মধ্যে দেখো, সবাই ভালো খেয়াল করে দেখো, আমি এটাকে সরাই ফেলাম, আমি এটাকে আমি প্রেসিপিটেটটাকে আমি সেপারেট করে ফেললাম, আমি সেপারেট করে ফেললাম। এবার তুমি দেখো, এবার তুমি দেখো এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলে, এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলে তখন তোমার জিঙ্ক হাইড্রোক্সাইডটা প্রেসিপিটেট হয়, কিন্তু এর মধ্যে যদি আমরা আবার সালফিউরিক অ্যাসিড অ্যাড করা আরম্ভ করি, সালফিউরিক অ্যাসিডটা অ্যাকুয়াস অ্যামোনিয়াটাকে অ্যাবজর্ব করা আরম্ভ করবে, তখন এই জিঙ্ক হাইড্রোক্সাইড প্রেসিপিটেটটা আবার রিঅকার করবে, সলিউশন থেকে আবার আস্তে আস্তে বেরিয়ে আসবে, বিকজ অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলে এক্সেস দিলে তো সলিবল হয় প্রেসিপিটেটটা। সো আমি যদি আবার সালফিক অ্যাসিড দেই, সালফিক অ্যাসিডটা অ্যাকুয়াস অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করতে থাকবে। বলো। জিঙ্ক না NaOH আর NH3 দুইটার সাথে সলিউবল, হ্যাঁ, তাহলে আবার এক্সেস দিলে আবার ইনসলিউবল হয়ে পড়বে কেন? তুমি জিঙ্ক হাইড্রোক্সাইড কখন সলিবল হয়, এক্সেসে নাকি লিমিটেডে? তুমি যখন সালফিক অ্যাসিড দিচ্ছ, সালফিক অ্যাসিড তো এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তখন প্রেসিপিটেট আবার রিকারেন্স করবে, বুঝতে পারছো? দেন এবার বলো, এবার বলো, এবার বলো একটু। ইউ আর provided with a sample of the solder with approximate mass of 4 gram, 1 mole per dm cube দেখো sulfuric acid and মাত্র 4 গ্রাম, 4 গ্রাম মানে এর মধ্যে বলো মাত্র 4 গ্রাম, 4 গ্রাম মানে খুবই অল্প ম্যাস, ভেরি স্মল অ্যামাউন্ট অফ ম্যাস, এর মধ্যে কপার আছে 15%, মানে 1 গ্রামও নাই। নেক্সট বলো। 1 mole per dm cube sulfuric acid and 1 mole per dm cube ammonia. হ্যাঁ, বা বলো। No other reagents should be used. Standard laboratory equipment is available, including a balance accurate to 2 decimal places. Question A. Complete the flowchart below to show the order. একটা মিনিট 2 ডেসিমাল প্লেস ব্যালেন্সেস, তাই বলো, এটা মার্ক করো। নেক্সট বলো। Complete the flowchart below to show the order in which the reagents should be added to the solder to allow you to extract and separate the components as copper metal step 1, aluminum hydroxide step 2, and zinc hydroxide step 3. You're reminded that aqueous ammonia contains both the base OH minus and the complex ion forming molecule NH3. দেখো এবার আমাকে স্টেপ 1 এ দেখো কি অ্যাড করব। এখানে আমার ফার্স্টে দেখো ছিল আমার, এখানে দেখো ফার্স্টে ছিল আমার সোল্ডার, সো এখানে আমাদের ফার্স্টে ছিল দেখো সোল্ডার, এই সোল্ডার থেকে সোল্ডার ছিল 4 গ্রাম, এই সোল্ডার 4 গ্রাম ছিল, এখানে দেখো আমি কি করব, প্রথমে আমরা স্টেপ 1 এ কি অ্যাড করব, আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করব। সো সালফিক অ্যাসিড কি করে বলো, সালফিক অ্যাসিড মানে সোল্ডার, এখানে আছে সোল্ডার, সোল্ডার মানে এখানে আছে কপার আছে, অ্যালুমিনিয়াম আছে আর জিঙ্ক আছে, এটার মিক্সচার একটা, তাহলে সাবস্টেন্স প্রেজেন্ট, সালফ্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করার পর কে থাকবে, সাবস্টেন্সেস প্রেজেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন, জিঙ্ক থাকবে জিঙ্ক সালফেট হিসাবে, অ্যালুমিনিয়াম থাকবে অ্যালুমিনিয়াম সালফেট হিসাবে, আর কপার থাকবে, কপার তো রিয়াকশন করবে না। আর বলো সাবস্টেন্সেস রিমুভ বাই ফিল্ট্রেশন, বলো ফিল্টার করলে কি রিমুভ হবে, বলো
ফিল্টার করলে আমাদের কপার রিমুভ হয়ে যাবে, তাই না? Yes, sir. সবাই কেমন বুঝতে পারলাম? বিকজ কপার রিঅ্যাক্ট করবে না, লেস রিঅ্যাক্টিভ মেটাল। Sir, substance present at the end of the reaction এর সময় aqueous solution এর ওয়াটারটা লিখতে হবে না? না 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 না, লেখা দরকার নেই। নেক্সট বলো। Step 2, reagents added. দেখো তুমি দেখো এবার অ্যালুমিনিয়াম আয়ন আছে আর জিঙ্ক আয়ন আছে। আমাদের সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামকে আলাদা করা। কিভাবে বলো? এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করে দিব। এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া, আমি এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করব। তাহলে কি হবে বলো? এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করতে কি হবে সবাই? সাবস্টেন্সেস প্রেজেন্ট এট দ্য এন্ড অফ রিঅ্যাকশন, জিঙ্ক আয়ন থাকবে আর জিঙ্ক আয়ন থাকবে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকবে বা অ্যালুমিনিয়াম আয়ন থাকবে। তাহলে এখান থেকে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমি আলাদা করে ফেলতে পারবো। স্যার এখানে একটা কনফিউশন আছে স্যার। প্রথম স্টেপে যখন আমরা সাবস্টেন্সেস প্রেজেন্ট এট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন লিখেছি, আমরা পুরো কম্পাউন্ডের নাম লিখেছি, বাট সেকেন্ড স্টেপে আমরা এটাকে আয়ন হিসেবে কেন দেখছি? বিকজ এটা কমপ্লেক্স আয়ন, এটা একটা, ঠিক আছে, কমপ্লেক্স আয়ন, তো এই জন্য আমি আয়ন লিখেছি, ঠিক আছে। জিঙ্কটাও কমপ্লেক্স আয়ন? জিঙ্কটা কমপ্লেক্স আয়ন, এক্সেস অ্যাড করলে কমপ্লেক্স আয়ন হয়, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, অ্যালুমিনিয়ামটা কি Al3+ রাখবো নাকি OH সেটা ইয়ে করে দিব? না, এখানে Al3+ লেখো। আর সাবস্টেন্সেস রিমুভ কি হয় বলো? অ্যালুমিনিয়াম 3। ওকে স্যার। নেক্সট বলো, স্টেপ 3 বলো। So reagents added sulfuric acid. সালফিউরিক অ্যাসিড। দেখো The সালফিউরিক substance present at অ্যাসিড the end of the reaction, হবে জিঙ্ক হাইড্রোক্সাইড। সালফিক অ্যাসিড অ্যাড করলে এই যে জিঙ্কটা দেখে সলিবল হয়ে গেছিল, সেই সলিবলটা আবার আস্তে আস্তে ব্যাক করে জিঙ্ক হাইড্রোক্সাইড হবে। আর সাবস্টেন্সেস অ্যামোনিয়াম সালফেটের ইয়ে লিখতে হবে না, না দরকার নেই। ওকে স্যার। স্যার হুম, স্যার আমরা এখানে খালি অ্যামোনিয়াটা এক্সেস নিলাম, বাকি বড় এক্সেস নিচ্ছি না কেন? কোনটা বলো? মানে সালফিউরিক অ্যাসিড এক্সেস নিলে কি হতো? সালফিউরিক অ্যাসিড এক্সেস নিলে, তুমি যদি সালফিক অ্যাসিড এক্সেস নিতা তাহলে জিঙ্কটা আবার জিঙ্ক সালফেট হয়ে যেত। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে জিঙ্ক, যখন দেখো জিঙ্ক যে আয়ন থাকে, সেই জিঙ্ক আয়নের মধ্যে আমরা যদি স্মল অ্যাকুয়াস অ্যামোনিয়া দিই, তখন হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেটটা পাই, সলিড। এর মধ্যে এক্সেস অ্যাড করলে কি হয় বলো? তখন এটা কি বলো, প্রেসিপিটেটটা সলিবল হয়ে যায়। আমরা তো উল্টা রিয়াকশন করছি, আমরা এদিক থেকে এদিকে আসছি, আমরা এটা পেতে চাই, আমরা রিয়াকশনটা রিভার্স করে আসছি বলো। আমি তখন কি আমি সালফিউরিক অ্যাসিড দিব, কিন্তু সালফিউরিক অ্যাসিড যদি এক্সেস দিয়ে দাও তাহলে এখানে চলে আসবে রিয়াকশনটা, বুঝতে পারছো? সো আমার 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 এইটা দরকার, আমি এটা লিমিটেড অ্যামাউন্ট সালফিউরিক অ্যাসিড দিব। নেক্সট বল আমাকে। For some of the steps in the procedure, you would need to be careful to add an appropriate quantity of the reagent. For each step of your procedure, explain why quantities of reagent should be chosen. দেখো এখানে যেহেতু 4 মার্ক আছে, তাহলে 3টা স্টেপে কোনো একটা স্টেপে 2 মার্ক আছে, খেয়াল রাখতে হবে। সবগুলো স্টেপে 1 মার্ক করে আছে, কোনো একটা স্টেপে 2 মার্ক আছে। কোন স্টেপে 2 মার্ক আছে এটা আমি জানবো না, এটা আমাকে বুদ্ধি করে বের করতে হবে। কোন স্টেপে 2 মার্ক থাকবে এটা কিন্তু আমাকে বুদ্ধি করে বের করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে স্টেপ 1 কি বলো? স্টেপ 1, স্যার একটু অ্যাড্রেস করতে পারবেন? শিওর। স্যার একটু জুম আউট করতে পারবেন? থ্যাংক ইউ স্যার। দেন বলো আমাকে, স্যার বলো। স্যার স্টেপ 3 তে সালফিউরিক অ্যাসিডটা কিসের সাথে রিঅ্যাক্ট করছে? স্টেপ 3 তে এই যে স্টেপ 3 তে তুমি দেখো, যেটা আমি আবার দেখো, আমি আবার বলতে থাকো, আমি আবার দেখো বলে দিই। এই দেখো জিঙ্ক আয়ন এটা অ্যাকুয়াস হয়ে আছে, এর মধ্যে স্মল অ্যামাউন্ট অ্যামোনিয়া অ্যাড করলে কি হবে বলো?
জিঙ্ক হাইড্রোক্সাইডে কি হয় বলো? প্রেসিপিটেট হবে। এর মধ্যে আরো আমি যদি এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যাড করি তো কি হয় বলো? কি বলো? প্রেসিপিটেট কি হয় বলো? সলিবল হয়ে যাবে। তো এখানে জিঙ্ক কমপ্লেক্স আয়ন হয়ে আছে, এখানে জিঙ্ক কমপ্লেক্স আয়ন মানে সলিবল হয়ে আছে। এর মধ্যে তুমি যদি সালফিউরিক অ্যাসিড অ্যাড করো তাহলে কি করবে বলো? এই সালফিউরিক অ্যাসিডটা দেখো, এই সালফিউরিক অ্যাসিডটা এই এক্সেস অ্যামোনিয়াটাকে অ্যাবজর্ব করে নিবে। আমাদের রিভার্স রিঅ্যাকশনে আসছি। সো যদি সালফিউরিক অ্যাসিড এক্সেস অ্যাকুয়াস অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করে না, কি হয় বলো? জিঙ্ক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পাবো আমরা, বুঝতে পারছো? আমরা রিভার্সে আসছি আমরা। সো আর তুমি যদি সালফিউরিক অ্যাসিড এক্সেস অ্যাড করে দাও তাহলে আমি জিঙ্ক হাইড্রোক্সাইড প্রেস পাবো না, আমি আবার এই আয়নে ফিরে আসবো, দেখো তাহলে স্টেপ 1 কি বলো? সাফিসিয়েন্ট সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। আমার স্টেপ 1 এ আমাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে বলো? টু ডিসলভ জিঙ্ক অ্যান্ড অ্যালুমিনিয়াম। স্টেপ 1 এ দেখো, এই যে স্টেপ 1 এ এখানে আমাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। কেন হবে বলো? সালফিউরিক অ্যাসিডটা অ্যালুমিনিয়ামের সাথেও কমপ্লিটলি রিঅ্যাক্ট করে, জিঙ্কের সাথেও কমপ্লিটলি রিঅ্যাক্ট করে, সাফিসিয়েন্ট অ্যাড করতে হবে, রাইট? স্যার তো বিতে কোশ্চেনে তো বলেছে পার্টিকুলার কোয়ান্টিটি আমরা নিজেরা করতে। বেসিক্যালি পার্টিকুলার কোয়ান্টিটি যখন বলছে তখন আমাদেরকে একটা নাম্বার বলতে হবে না? কারণ এখানে আমাদেরকে বলছে, আমাদের একটা বিউরেট দিয়েছে যেখানে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা অ্যাকুরেটলি না মেজার করতে না পারবো। না 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 লাগবে না, ঠিক আছে? সো পার্টিকুলার ভলিউম ওটা বলতে পারবো না, লাগবে না। না, ওটা হচ্ছে যখন তুমি প্রেসিপিটেটটা পাচ্ছ সেই ম্যাচটা, প্রেসিপিটেটের ম্যাচটা কত ওটা লাগবে, ঠিক আছে? প্রেসিপিটেট যে পাচ্ছ তুমি ওটা ম্যাচ কত পাচ্ছ, ঠিক আছে, ওটা লাগবে। স্যার বিউরেট না ব্যালেন্স, ওকে স্যার আমি বলছি। আমাদের 2 ডেসিমাল প্লেসটা আমি যে প্রেসিপিটেটটা পাচ্ছি, আমরা যে কপারের এটার ম্যাচ কত, এইটার ম্যাচের জন্য 2 ডেসিমাল প্লেস লাগবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটার ম্যাচ কত, এটার জন্য ব্যালেন্সটা লাগবে। জিঙ্ক হাইড্রোক্সাইড এইটার ম্যাচ কত, এটার জন্য ব্যালেন্স রিংটা লাগবে আমাদের, রাইট? নেক্সট কি বলবো বলো? স্টেপ 2 কি বলো? স্টেপ 2 আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া অ্যাড করব। কেন? টু ডিসলভ all zinc hydroxide completely. আমি এখানে স্টেপ 2 দেখো, স্টেপ 2 তে আমি এক্সেস না অ্যাড করলে জিঙ্কটা ডিসলভ হবে না। এক্স্যাক্টলি, শুধু জিঙ্কটাকে ডিসলভ করে দেওয়ার জন্য। নেক্সট বলো। স্টেপ 3। স্টেপ 3 তে 2 মার্ক আছে। আমাকে বলো, আমি তো স্টেপ 3 তে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করছি। এখানে বলো, আমি যদি এক্সেস সালফিক অ্যাসিড দেই তাহলে কি হবে? এক্সেস সালফিক অ্যাসিড দিলে তো এই রিঅ্যাকশন এখানে চলে আসবে আবার, তাহলে এটাও অ্যাবজর্ব হয়ে যাবে। বলো আমি কি এ আর বি, বলো কোন অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করবো বলো? বি কে অ্যাবজর্ব করে আমি এই পর্যন্ত আসবো, জিঙ্ক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট বানাবো। সো খেয়াল রাখতে হবে, আমি যদি বেশি অ্যাড করে দিই তাহলে কিন্তু আবার চলে যাবে, আবার জিঙ্ক আয়নে চলে যাবে, করা যাবে না। তাহলে কি হবে বলো? দেখো আচ্ছা দেখো, বলবো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সালফিক অ্যাসিড বা লিমিটেড অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড অ্যাড করবো টু রিফর্ম প্রেসিপিটেট অফ জিঙ্ক হাইড্রোক্সাইড। এখানে 2 মার্ক আছে, আমাদের রিফর্ম করতে হবে আমাকে আবার এখানে 2 মার্ক আছে আমাদের। স্যার বাই অ্যাবজর্বিং এক্সেস অ্যামোনিয়া লিখবো না? না, ওটা না লিখলে হয়, ঠিক আছে? যেন আবার রিফর্ম করে, আবার প্রেসিপিটেটটা বেশিও করা যাবে না কমও করা যাবে না, যেন প্রেসিপিটেট আবার রিফর্ম করে। স্যার যেহেতু প্রথমে কোশ্চেনে বলছে সালফিউরিক অ্যাসিড এন্ড অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন সেম এন্ড ওদের
নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মধ্যে 1:1 হবে, তখন আমি এটা বলতে পারি না অ্যামোনিয়া যত ভলিউম দিয়েছি সালফিউরিক অ্যাসিড তত ভলিউমে দিব? না, 1:2 না, এখানে সালফিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া 1:2। আচ্ছা হ্যাঁ 1:2 তো। সো বেসিক্যালি তাহলে এক্সেস অ্যামোনিয়া যত ভলিউম আছে তার থেকে হাফ ভলিউম নিব। না, ওটা না বলে লিমিটেড বলে, ঠিক আছে? যে তুমি এমন জিনিস বলো যে তুমি জানো তুমি অ্যাড করার সময় খুব কনসার্ন ছিল, আস্তে আস্তে অ্যাড করেছো। ওকে স্যার। নেক্সট সি বল এবার। এবার সি বলো। The aluminum hydroxide and zinc hydroxide that has been extracted are difficult to dry, so it is better to convert them to their oxides. Describe how this could be done and how you would make sure that each hydroxide has been completely converted into its oxide. দেখো আমি তো দেখো কি বের করেছি বলো। এখান থেকে আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমি এক্সট্রাক্ট করেছি প্রেসিপিটেটটা। এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেটটাকে আমরা 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 অবটেইন করেছি। এখন তুমি দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর জিঙ্ক হাইড্রোক্সাইড, এই দুটাকেই তোমাকে অক্সাইডে কনভার্ট করতে হবে। এখন আমি কিভাবে অক্সাইডে কনভার্ট করব? আমি এখানে হিউজ অ্যামাউন্ট অফ হিট দিব। হিট দিলে কি হয় বলো? অ্যালুমিনিয়ামটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর ওয়াটারটা স্টিম হয়ে চলে যাবে। জিঙ্ক হয়ে যাবে জিঙ্ক অক্সাইড, প্লাস ওয়াটারটা উড়ে যাবে। এখন এই যে আমি অ্যালুমিনিয়াম অক্সাইডটা যে আমি পিওর পেয়েছি কেন বুঝবো? আমি এটাকে হিট করব আর ম্যাস নিব, আবার হিট করব ম্যাস নিব। যখন দেখবো আর ম্যাস কমছে না, তার মানে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে গেছে। আর যতক্ষণ ম্যাস কমছে, তার মানে কি বলো? ম্যাস কমছে মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড স্টিল কনভার্টিং, স্টিল দ্য প্রসেস ইজ গোয়িং অন। বাট যখন তোমাদের ম্যাসটা কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে কি বলো? রিঅ্যাকশন স্টপ, মানে আমাদের কনভার্ট হয়ে গেছে। সো এখানে তুমি খেয়াল করতে সময় এখানে 2 মার্ক আছে। সো হিট বাই স্ট্রং হিটিং টু গেট কনস্ট্যান্ট ম্যাস, তাই না? স্ট্রং হিট করে আমরা কনস্ট্যান্ট ম্যাস পাবো। ওকে, অ্যালুমিনিয়াম তুমি তো আলাদা করছো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু বলো তুমি কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দরকার না অ্যালুমিনিয়াম অক্সাইড দরকার? দেখো তুমি তো পাচ্ছ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু তোমাকে বলছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে তুমি কিভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড কনভার্ট করবে বলো? যে কোনো হাইড্রোক্সাইডকে হিট করলে কি হয় বলো? যে কোনো হাইড্রোক্সাইডকে হিট করলে এটা অক্সাইড হয়ে যেত না? যে কোনো হাইড্রোক্সাইডকে হিট করলে ওটা অক্সাইডে কনভার্ট হয়, যে কোনো হাইড্রোক্সাইড হিট করলে ওইটা অক্সাইডে কনভার্ট হয়ে যায়, রাইট? ঠিক আছে, সো হিট করব আর কিভাবে বুঝবো কনভার্ট হয়েছে? যদি ম্যাসটা কনস্ট্যান্ট হয়ে যায় মানে আর কমছে না, তার মানে ওটা রিঅ্যাকশনটা শেষ হয়ে গেছে। নেক্সট বলো। আচ্ছা স্যার, ওখানে কি প্রসিজারটা বলতে হইতো না? যেমন আমরা তো বেসিক্যালি ব্যালেন্সের উপর রেখে হিট করতে পারি না, বাট ম্যাথটা তো আমাদেরকে ব্যালেন্সের উপরে করতে হবে। না না, ওটা লাগবে না, ওটা লাগবে, ঠিক আছে। ওকে স্যার। নেক্সট বলো। D. The purpose of this experiment is to confirm the composition of the solder. When the experiment is carried out, state the measurements that would be taken. What would you do to the copper to make sure the correct value is obtained? দেখো, the purpose of the experiment is to confirm the composition of solder, মানে আমাদের কাজ হচ্ছে যে কপার আছে, অ্যালুমিনিয়াম আছে এবং জিঙ্ক আছে, এটা প্রুভ করা যে কপার হচ্ছে 15% আছে, এটা আমি প্রুভ করব। আর কি প্রুভ করব? জিঙ্ক 65, জিঙ্ক আছে 65%, আর অ্যালুমিনিয়াম আছে 35%, নাকি? না, অ্যালুমিনিয়াম হচ্ছে 20% and zinc 65. অ্যালুমিনিয়াম হচ্ছে 20%। এইটা প্রুভ করব আমরা। সো প্রুভ করার জন্য আমার কি লাগবে বলছে? কম্পোজিশন। তাহলে এইটার ম্যাস লাগবে, এটা ম্যাস তো আমি পেয়ে গেছি, এটা রিয়াকশনই করা নাই। কিন্তু অ্যালুমিনিয়াম তো স্টিল অ্যালুমিনিয়াম হয়ে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড। জিঙ্ক কি হয়েছে বলো? জিঙ্ক হয়ে আছে জিঙ্ক অক্সাইড। অ্যালুমিনিয়াম কপারটা তো আমি পিওর পেয়ে গেছি, কিন্তু অ্যালুমিনিয়ামটা পিওর পাই নাই। অ্যালুমিনিয়ামকে পিওর পেয়েছি, অ্যালুমিনিয়ামটাকে হাইড্রোক্সাইডকে অ্যালুমিনিয়াম অক্সাইডে কনভার্ট করেছি। জিঙ্কটা তো পাই নাই আমি, পিওর জিঙ্ক পেয়েছি আমরা রিয়াকশন করে কি পেয়েছি?
জিঙ্ক হাইড্রোক্সাইড পেয়েছি, Zinc সেটাকে oxide. তারপর হিট করার পর জিঙ্ক অক্সাইড পেয়েছি। The purpose of this experiment to confirm the composition of the solder. When the experiment is carried out, state the measurements you taken. আমি কি করবো দেখো সবাই, তাহলে আমি দেখো তাহলে আমি measure the mass of copper, zinc hydroxide বা zinc oxide and অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারো। এখন তুমি দেখো, তুমি যে কপার পেয়েছো, কপারকে তুমি রিয়াকশন থেকে বের করে নিয়ে আসছো, কিন্তু ওই কপারটাকে ডাইরেক্টলি ম্যাচ নেওয়া যাবে না। যেহেতু কপারটা রিয়াকশনের মধ্যে ছিল, the mass of the copper should be washed and dried properly. কপারকে আমার আগে ওয়াশ করতে হবে, তারপরে ড্রাই করতে হবে, যেন ওর মধ্যে কোনো ইম্পিউরিটি থাকলে ওরা যেন ম্যাচের মধ্যে না আসে। ঠিক আছে? স্যার আবার বোঝাবেন পুরো জিনিসটা? মানে তুমি কিভাবে করবা, তুমি তো কপারের ম্যাচটা পিওর পেয়েছো, কপারের ম্যাচটা পিওর পেয়েছো, তাহলে অ্যালুমিনিয়ামের ম্যাচটা কিভাবে পেয়েছো? অ্যালুমিনিয়ামের ম্যাচটা তুমি পেয়েছিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হিসাবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ম্যাচটা লাগবে, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাচটা লাগবে তোমার। আর জিঙ্কটা আছে জিঙ্ক হাইড্রোক্সাইড হিসাবে, সো জিঙ্ক হাইড্রোক্সাইড ম্যাচ লাগবে, অথবা জিঙ্ক অক্সাইডের ম্যাচটা লাগবে, রাইট? স্যার আর জিঙ্ক কপারটা, আর যেহেতু কপারটা তোমার হচ্ছে, যেহেতু কপারটা তোমার ছিল হচ্ছে পিওর, আমরা কি কপারটা ডাইরেক্ট কপার এক্সট্রাক্ট করে আছি, সো কপারের মধ্যে অন্য সলিউশন ছিল, সো কপারটাকে আমাকে আগে ওয়াশ করতে হবে, তারপর ড্রাই করতে হবে প্রপারলি। স্যার অক্সাইড কই পেলেন? এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে হিট করে অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে গেছি আমরা। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল, ওকে হিট করলাম, হিট করে অ্যালুমিনিয়াম অক্সাইড পেলাম। জিঙ্ক হাইড্রোক্সাইডকে হিট করে জিঙ্ক অক্সাইড পেয়ে গেছি আমরা। ঠিক আছে, স্যার বলো। আমাদের তো জিঙ্ক অক্সাইড আর জিঙ্ক হাইড্রোক্সাইড দুইটারই ম্যাচ লাগবে না, তাহলে তো জিঙ্কের ম্যাচটা বের করতে পারবো, তাই না না? না, শুধুমাত্র জিঙ্ক অক্সাইড দিয়ে হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড দিয়ে হবে, শুধুমাত্র জিঙ্ক হাইড্রোক্সাইড দিয়ে জিঙ্কে ম্যাচ বের করা যাবে। এবার এটা করবো, ই বলো। If the mass of aluminum oxide obtained was 1.5 gram, calculate the mass of aluminum that was present in the solder. হ্যাঁ, আমি তো এক্সপেরিমেন্টে অ্যালুমিনিয়াম পাবো না, আমি অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাচটা পাবো, বিকজ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে হিট করে অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি। ধরা গেল অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাচ হচ্ছে 1.50 গ্রাম, তাহলে অ্যালুমিনিয়ামের ম্যাচ কত হবে? দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এইটা হচ্ছে আমাদের RMM 102, তাহলে 102-র মধ্যে অ্যালুমিনিয়াম কত আছে? 54 আছে, তাহলে 1.5 গ্রামের মধ্যে অ্যালুমিনিয়াম কত আছে? এত গ্রাম। আমি তো অ্যালুমিনিয়ামের ম্যাচ পাবো না, অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাচ পাবো। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাচটাকে আমাকে অ্যালুমিনিয়ামে কনভার্ট করতে হবে আবার, কারণ আমার তো ডাইরেক্ট অ্যালুমিনিয়াম পাবো না, আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইডের ম্যাচ পাবো। আর বলো, এই ম্যাথটা কি সেকেন্ড স্টেপে কি লেখা? আমি বুঝিনি, আর বলবো একটু। স্যার এই যে সেকেন্ড স্টেপে 102 এর আগে এটা কি লেখা? ও আচ্ছা, এখানে লেখা আছে আউট অফ 102 গ্রাম অ্যালুমিনিয়াম প্রেজেন্ট 54 গ্রাম, তাহলে 1.5 গ্রাম হলে কত হয়, রাইট? আসলে আজকে আমি তো জানতাম না এটা করাবো, আমি জানি ওটা করাবো, আমি জানি না, ওই জন্য এটাকে আমি রেডি করে আনতে পারি নাই। জানলে তো আমি রেডি করে আনতাম, পুরোটাকে রেডি করে নিয়ে আসতাম। আমি জানি না ওটা পড়াবো আমি, ঠিক আছে? সো হঠাৎ করে এটা হঠাৎ করে যা ছিল ওটা দিয়ে আমি পড়াই দিচ্ছি আর কি, তাহলে শুধু রেখে দিতাম আর কি, হঠাৎ করে দিয়েছি আর কি। ঠিক আছে, তো তোমার যখন গ্রাফ ড্র করো তখন এটা করেছি আর কি, তোমার যখন গ্রাফ ড্র করছিলা ওই কোশ্চিন 2 আগে গ্রাফ ড্র করো তখন এটা করা হয়ে গেছে, এটা ওই জন্য কেউ আসে। নেক্সট বলো, সবাই বুঝতে পারছো সবাই? আমরা তো অ্যালুমিনিয়াম অক্সাইডে পেলাম, তো অ্যালুমিনিয়াম অক্সাইড 1.5, অ্যালুমিনিয়াম কত হবে বের করো। কোনো কনফিউশন? বলো বলবো, বলো।
Even if the experimental difficulties of extracting all of the copper from the mixture were overcome, it would be difficult to obtain an accurate measure of copper from this experiment. Suggest why. দেখো কপারকে এটা মেজার করা খুব কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে দেখো কপার আছে মাত্র 15%, 4 গ্রামের মধ্যে কপার আছে মাত্র 15%, তার মানে এটা 1 গ্রামের অনেক কম আছে। এবং ঠিক আছে, সো বলছে কপারকে মেজার করা এত ডিফিকাল্ট হয়ে যাবে কেন? দ্য ম্যাস অফ কপার ইজ টু লো, এটা কপারের ম্যাসটা অনেক কম ছিল, অনেক কম, সো এটাকে তো মেজার এখানে করা। কি একটাই অ্যান্সার আছে? হ্যাঁ দেখো এখন বলো স্যার কেন আপনি এটা বলছেন কেন, অ্যালুমিনিয়ামও তো কম হবে না, অ্যালুমিনিয়াম কম হবে না, অ্যালুমিনিয়াম বেশি হবে, কেন অ্যালুমিনিয়াম তো অক্সাইড হয়ে আছে, অ্যালুমিনিয়াম তো এটা অক্সাইড হয়ে আছে, সো এটার ম্যাসটা অনেক বেশি আসবে, তো Al2O3 এর ম্যাস অনেক বেশি আসবে। আবার জিঙ্কটা তো জিঙ্ক হাইড্রোক্সাইড হয়ে আছে বা জিঙ্ক অক্সাইড হয়ে আছে, সো এটার ম্যাস বেশি আসবে। কিন্তু কম্পেয়ার করলে অ্যালুমিনিয়াম কপারের ম্যাসটা তো শুধু কপার হয়ে আছে, ওটা কোনো কম আসবে ম্যাসটা, কারণ কপারটা তো পিওর কপার হয়ে আছে। সবাই আমি বুঝতে পারছি? জি স্যার। ওকে এভরিওয়ান, বলো কোনো প্রবলেম? বলো কোনো প্রবলেম বলো। আমার শুনো, আমার প্ল্যান হচ্ছে যেহেতু আমরা 6টা ইয়ার দেখা, যেহেতু আমরা যেহেতু 6টা ইয়ার করে ফেলেছি, দেখো আমরা যেহেতু 6টা ইয়ার করে ফেলেছি, আমার প্ল্যান হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রি চলে যাব। অর্গানিক কেমিস্ট্রি শেষ করে আসার পরে আমরা পরে পেপার 5 করবো, ঠিক আছে? যেহেতু পেপার 5 গুলো আমরা করবো, যেহেতু আমরা পেপার 5 বুঝে গেছি এখন কিভাবে করতে হয়, তাই না? অনেকগুলো যেহেতু করেছি আমরা মোট 12টা কোশ্চেন করেছি আমরা, 6টা ইয়ারে 12টা কোশ্চেন আমরা বুঝে গেছি কিভাবে গ্রাফ ড্র করতে হয়, কিভাবে পেপার 5 করতে হয়। তো আমার এখন আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে মঙ্গলবারে ক্লাস আছে, মঙ্গলবারে যে আমার ক্লাস আছে, মঙ্গলবারের ক্লাসে আমরা পেপার 5 করবো না, মঙ্গলবারের ক্লাসে আমরা আরম্ভ করবো, আমরা মঙ্গলবারের ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি আরম্ভ করব। আগামী মঙ্গলবার থেকে ক্লাস যে হবে আমাদের ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি আরম্ভ করব। অর্গানিক কেমিস্ট্রি শেষ করার পর তারপরে আমরা হচ্ছে আবার পেপার 5 এ আসবো, বা অন্য শেষ করার পর পেপার 5 এ আসবো আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্ল্যান। স্যার অর্গানিক শেষ করতে কতদিন লাগবে? অ্যাটলিস্ট 7টা ক্লাস লাগবে আমার, 7টা ক্লাস লাগবে, 7টা থেকে 8টা স্যার ক্লাস এইটা লাগবে। কি লাস্ট চ্যাপ্টার? অর্গানিক কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার, এরপরে আছে সেপারেশন টেকনিক। সেপারেশন টেকনিকটা খুব বড় চ্যাপ্টার না, অর্গানিক কেমিস্ট্রি পড়া আছে সেপারেশন টেকনিক খুব ছোট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার না। তাহলে আমাদের মোটামুটি সেপারেশন টেকনিক হয়ে গেলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই P5 ক্লাসগুলোর রেকর্ডিং দিয়েছিলেন সবগুলো রেকর্ডিং দেওয়া আছে, ঠিক আছে? বলো আর কিছু বলবো, আমাকে বলো আর কিছু বলবা? চলে গেলাম স্যার। ওকে, বাই বাই এভরিওয়ান, ঠিক আছে? বাই বাই এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। Assalamualaikum. Record